হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখানে এখনো সোনু ঘুমাচ্ছে, সোনু ঘুম থেকে ওঠেনি, আর আমি একটু আগে উঠলাম, উঠে ব্রাশ করে এই চা করতে যাচ্ছি। আর এখানে দেখো রিজু উঠে গেছে, ট্যাব দেখছে বসে। আর এখন আমি চা করবো, রিজুকে ব্রেকফাস্ট দেবো। দেন গতকাল রাত্রে একটু রান্না বেশি করেই করে রেখেছিলাম, আজকে একটু বেরানোর আছে, আমি আর বাবান একটু বেরাবো। ফার্স্ট যাবো হচ্ছে কলেজ স্ট্রিটে হাসির একটা বই কেনার আছে, ছাত্র বন্ধু যেটা, সেটা কিনতে যাব কলেজ স্ট্রিটে। ওখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। এখানে রেডি হয়ে গেছি আমি আর বাবান তো একটু বেরিয়েছিল, চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে মেয়ের বই কিনতে। আর এখন আর সোনু ঘুমাচ্ছে, ওঠেনি এখন অব্দি। ওঠার পরে তারপরে হয়তো খুঁজবে, ওকে উঠিয়ে গেলে অতটা খোঁজে না, ঘুমিয়ে থাকলে উঠলে খোঁজে কিছুক্ষণ। এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ঘুমাচ্ছে সোনু এখনো। তো যাই, আমরা বেরাই, আবার লেট হয়ে যাবে, অনেক কাজ আছে। হ্যাঁ, অনেক জানি। আর কলেজ স্ট্রিটের কাজটা করে নিই, তারপর আবার যখন যেখানে যাবো তখন তোমাদের সাথে ওইদিকে তো ভিড় হবে, ওদিকে যাবে। ওদিকে যাবে না এদিক দিয়ে? কোন দিকে? ম্যাম কলেজ করছে, সংস্কৃত কলেজের স্কুল, এখান থেকে ওর ম্যাম। এসে গেছি কলেজ স্ট্রিটের আমাদের পুরনো কফি হাউস, আমাদের প্রিয়। বই কেনা তো হয়েই গেছে, কফি হাউসে এসে গেছি। এখানের সাথে অনেক পুরনো স্মৃতি আমার জড়িয়ে আছে। ওর নেই, আমার আছে অনেক স্মৃতি এখানে। লম্বা লম্বা ফ্যান, সেই সিটিং। হ্যাঁ, প্রচুর স্মৃতি, অনেকেরই স্মৃতি আছে। আমার তো এখানে আমার প্রচুর স্মৃতি এখানে, বন্ধু বান্ধব, আড্ডা মারা। আগে কোনো বিশাল কিছু বন্ধু বান্ধবের সাথে কোনো স্মৃতি নেই, বিশেষ কিছু ঘর থেকে অত বেড়াতে দিত না, যা ঘোরাফেরা যা চেনা সবই ওর বিয়ের। অ্যাকচুয়ালি ব্রিটিশদের আমলে একটা থিয়েটার ছিল, পরে ওটা কনভার্ট করে কফি হাউস করা হয়। ব্রিটিশ আমলে এটা একটা থিয়েটার ছিল, নিচে নাটক হতো, এগুলো গ্যালারি ছিল। আমরা এখন যেটা বসে, এটা গ্যালারি ছিল, এগুলো গ্যালারি ছিল, বসে দেখতো, নিচে হতো নিচে শো। খাবার এখানে এসে গেছে, মাটন আফগানি, চিকেন স্যান্ডউইচ, স্পেশাল কোল্ড কফি আর মাম্পো। তো আমরা চটপট করে খেয়ে নিই, ঠিক আছে? এরপর অনেক দূর যেতে হবে, সেই হাওড়া যাব, তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। সবাই খুব এনজয় করো, আর যাদের স্কুল আছে তারা তো অবশ্যই স্কুলে যাবে। আজকে তো সবাই ঘুরতে, মানে ঘোরার দিন, ঘুরে বেড়ানোর দিন, মজা করার দিন বন্ধুদের সাথে। তো আমরাও আমাদের বয়সে প্রচুর স্কুলে গিয়ে মজা করেছি। তো এখন হাসি রেডি হচ্ছে, ও যাচ্ছে স্কুলে, আজকে শাড়ি পরেছে ও। তো ওখানে রেডি হচ্ছে, বাবার যাবে দিতে, এই যে রেডি হচ্ছে এখানে হাসি। ওদিকটা আলো পড়ছে, এটা আমার হাত দেখছি না। ওটা নিয়ে যাস না, ওরকম হেডফোনটা। হ্যাঁ, সেটা আমার ড্রেস খারাপ করে। তো এখানে শাড়ি পরেছে হাসি, আর সোনু এখন ঘুমাচ্ছে, রিজু উঠে গেছে। ভাবছি রিজুর চুলটা প্রচন্ড বড় হয়ে গেছে, চুলটা কাটাতে হবে। আর সোনুর চুলটা বড় হয়ে গেছে, বাট এখনো কাটাবো না, ইচ্ছা আছে চুলটা বড় করার। তো বাবান হাসিকে দিয়ে আসবে ওদিকে, আমি ওদেরকে স্নান টান করাবো। আর বাবানের কি জানি মুখে কি হচ্ছে বুঝতে পারছি না, প্রায় ঠোঁটগুলো ফুলে যাচ্ছে, অটোমেটিক কমে যাচ্ছে। আবার অতটা এখনো বোঝা, হ্যাঁ একটু বোঝা যাচ্ছে। সেদিনকে এখানটা হয়েছিল, এখানটা হয়েছে, কি জানি কি হচ্ছে, ফলে আবার নিজে ঠিক হয়ে যায়। এটা আমরা বুঝেই পাচ্ছি না কি হচ্ছে, বা কোন ডক্টরকে দেখাবো সেটাও বুঝতে পারছি না, এরকম কেন হচ্ছে, থেকেই ফুলে যাচ্ছে কি জানি। আমিও বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, থেকেই ফুলে যাচ্ছে, আবার থেকে আবার ঠিক হয়ে যাচ্ছে। কি ডাক্তারকে দেখাবো না দেখাবো? ছাড়ো না, ছেড়ে দাও না, ছেড়ে দাও, আসবে ঠিক, ছেড়ে দাও, আমি করি ধরে। তো
ওই জন্য বুঝতে পারছি না ওটা কি হচ্ছে। আর একটা কি ওষুধ খায় মানে আছে জানি না, ওটা মা বলেছিল ওটা কিনে রাখা আছে ঘরে। ওই কোভাডেক্স না কি বলছে, ওইটা খেলে আবার কমে যায়। এবার ওটা খেলেও কমে যায় না, ওটা অটোমেটিক কমে যায়, আমরা বুঝতে পারি। বা কোনো খাবারের থেকে অ্যালার্জি হচ্ছে, কিন্তু কি খেয়েছে কি, কালকে রাত্রে তো আমরা কিছুই খাইনি আর খাবার টাবারও খাইনি। গতকাল এসে ব্লগটাও কন্টিনিউ করিনি। আর মানে এত শরীর খারাপ লাগছিল, সারা রাস্তা এত জার্নি হয়েছে, সেই সকালে বেরিয়েছি আর সেই রাত্রিবেলা 9টার সময় ফিরেছি, তার ফলে আর ব্লগটাও কন্টিনিউ করিনি আগের দিনে। তো চলো আমি এবার সোনু টনুকে উঠিয়ে ওদেরকে স্নান টান করবো। এমনি স্কুলে তো যাবে না সোনু, এমনি ঘরেই থাকবে। তাও আজকে সরস্বতী পুজো হলুদ একটু লাগিয়ে স্নান করিয়ে দেবো। হাসি হলুদ বেটেও রেখে সকাল সকাল মেয়েকে এদিকটায় ওদিকটা আলো পড়ে মাথার উপরে। আরে সকাল সকাল আমি তো ঘুমাচ্ছিলাম, হাসি ঘুম থেকে উঠে গেছিল, তোর বাবা ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিয়েছে মেয়েকে। ফার্স্ট গিফট ভ্যালেন্টাইন্স ডে। এমনিতে তো আমি রোজই গিফট পাই, সেটা আলাদা। আমি রোজই চকলেট খাচ্ছি, এটা আলাদা ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে একদম প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে গিফট পেলো হাসি। খুব সুন্দর লেগেছে রোজগুলো, আমার হেভি, আমার ভালো লাগে এরকম রোজ কেউ দিলে। আর ওর গোলাপ খুব পছন্দের ফুল, ও আমার সাথে প্রায় রাস্তায় ঝগড়া করে, মাম্মি একটা গোলাপ কিনে দেবে। আমি বলি না কিনতে হবে না, ছাড়, ফালতু পয়সা খরচা করে কি করবি। ওর গোলাপ ফুল খুব প্রিয়। ফুল এইটা আমার পছন্দের, সবচেয়ে পছন্দের চকলেট। দুটোই পছন্দের। আর হাসিকে কেমন লাগছে আজকে সরস্বতী পুজো কমেন্টে জানাবে। একটা টিপ পরে নে, দেখো বেরি কি দিয়ে এসছে। কি বলছিলে ডায়লগটা বলো এবার, কি বলছিলে এটাকে বলো। এটা যত জুতো ঝাঁটা মারো তুমি, ছাড়া তো নেই আমার। আবার ক্যাডবেরিও নিয়ে এসছে। তোর গ্রিন এটা নাকি পছন্দ, মেয়ে বললো, মেয়ে গেছিল দেখা যাচ্ছে আমাকে, এটা গ্রিন নাকি মেয়ে পছন্দ তোমার বলছিল। হ্যাঁ আবার কে বাবাই এলো নাকি? দাদা দাঁড়াও আমি এত কিছু ধরতে, মেয়েও গেছিল, বললো মাম্মি বলছিল গ্রিন কালারের আরেকটা নেল পালিশ পরি কোথায়, আরেকটা ওই ওই পরে গ্রিনটা মনে হলো অন্য টাইপের কালার, তোমার ফোনের কালারের সাথে সেম একদম ম্যাচ। এটা নিয়ে এসেছি। আর কি আছে? ও কি আবার, ও এই দুটো দরকার ছিল না, বলছিল ওয়াইপস লাগবে, ওয়াইপস নিয়ে এসছে। আর এই ড্রেসটা আমার সেদিন পারলে ড্রেসটাও নিয়ে এসছে। এই দেখো সকাল সকাল গিয়ে বাবা মেয়ে, সেদিনকার জুডিওতে আমি গেছিলাম, এই ড্রেসটা দেখে বলেছিলাম যে ভালো লেগেছে। আমার এই কথাটা বলাও ভুল হয়ে যায় মাঝে মাঝে, কোনো কিছু আমি ভালো লেগেছে সেটাও বলতে পারি না, বললেই ব্যাস সেটাও পরে যে হোক করে আবার নিয়ে চলে আসবে। এবার কোনো মার্কেটে গেলে সবসময় কাপড় ভালো লাগলেই কিনতে হবে কোনো কথা থাকে না, ভালো লাগতেই পারে, বলতেই পারি ভালো লেগেছে মানে ব্যাস। তখনই বলছিল, আমি বলেছি না দরকার না, আমি কিনবো না, আবার ঠিক ওটাকে তুলে নিয়ে এসছে। এই দেখো এখানে এত কিছু গিফট, এটা আমি পরে দেখাবো তোমাদেরকে একটু পরে, স্নান করি তারপরে পরে দেখাবো। বাবানের জন্য আমি সেদিনকার কিনেছিলাম, বাকি জিনিসগুলো আমারও ইচ্ছে ছিল দেওয়ার, বাট এমন হয় ওকে ছাড়া আমি কোথাও বেরাই না, ও তো তাও আমাকে ছেড়ে টুকটাক বেরায়, আমি তো বেরাই না ওকে ছাড়া। আর যদি বেরাই ওই জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, ওই জন্য আমি আলাদা কিছু কিনতেই পারি না যে কিনবো। তো সেদিন একটা টি শার্ট কিনেছিলাম ওর জন্য, সেটা ও জানে কিনেছি বলেই, তো তোমাদেরকে আর দেখাইনি, সেটা দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে বাবানের ভ্যালেন্টাইন্স ডে গিফট। এই টি শার্টটা আমার খুব, এই কালারটা পছন্দ, আমার দেখে ভালো লেগেছে। বাবান এদিকটা ঘোরো, ওই মাথার উপরে আলো, একদম চারিদিক দিয়ে আলো, তো অন্ধকার লাগছে পুরো। নামাতো ওদিকে পর্দাটা, না আমি তো অন্ধকার দেখছি এদিক দিয়ে। এই দেখো আমার এই কালারটা খুব ভালো লেগেছিল, বাবানকে পরেও খুব ভালো লাগছিল, ওই জন্য আমি বলছি এই টি শার্টটা। আর বাকি কিছু তো এখনো অবধি আমি কিনতে পারিনি। নিজে খালি বেরিয়ে গিয়ে টুপি সারে এই পরে আসে এইগুলো। তো এখানে রিজুর আপাতত স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সোনু ঘুম থেকে উঠেছে, দাদু এসছে, ওর দাদু এসেছিল, এসে চলে গেছে, ক্যাডবেরি দিয়ে গেল, তো উঠেছে। দেখো ক্যাডবেরি নিয়ে এখন এখানে শুয়ে
বেশি দেখানো যাবে না, প্যান্টু নেই, এখন স্নান করতে যাবে। আমরা একটুখানি প্রথমে তো ভেবেছিলাম হাসি স্কুলে যাব, এতটাই লেট হয়ে গেছে যে হাসি স্কুলের গেটই বন্ধ হয়ে গেছিল। তারপর হাসি তো আজকে স্কুলেই দুপুরে লাঞ্চ করেছে, কারণ ওদের স্কুলেই খাবার দাবার খাইয়েছে। চিন্তা নেই, আমি ঘরে এসে আবার খেয়ে নিয়েছি। ঘরে এসে আবার খেয়েছে। আর আমরা তো করিমসে গেছিলাম, আর তার মধ্যে সোনু ঘুমিয়ে পড়েছিল। ওখানে উঠিয়েছি। তারপরে একটুখানি তো মানে ডিস্টার্ব করছিল, মানে ও যেহেতু ঘুমটা ভেঙে গেছে, আজ সকালবেলা উঠে গেছে অনেকটা তাড়াতাড়ি, মানে ও যে টাইমে ওঠে তার থেকে তাড়াতাড়ি উঠেছে আজকে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে আবার আসলাম বাড়িতে। এসে আবার ও ড্রেস চেঞ্জ করে আবার ম্যামের কাছে গেছিলো, টিউশন যেখানে পড়ে। তো একটু আগে নিয়ে আসলাম, আর এখন আমি বসে বসে, এই যে বাবান দিয়েছিল আমাকে সকালবেলা ভ্যালেন্টাইন ডে গিফট চকলেট, বসে বসে খাচ্ছি এখন। আর এত বেলাতে খেয়েছি, একদম পেটও ভর্তি রয়েছে। রাত্রে তো এমনিও মনে হয় না আর ডিনার আলাদা করে করব বলে। ওরাও টুকটাক কি খাবে জানি না, এমনিও ভাবছি আর ভাত ফাত কিছু করবো না, রাতে একটু ম্যাগি ট্যাগি করে খেয়ে নেবো খিদে পেলে। এখন সবাই রেস্ট মুডে রয়েছে, সবাই রেস্ট নিচ্ছে, হাঁপি গেছে সারাদিন দৌড়ে। না রেস্ট নিচ্ছি না, আমরা যে স্টোরি স্ট্যাটাস দিচ্ছি, আমিও দিয়েছে। আমিও সব ফটো ক্লিক করে সব স্ট্যাটাস দিলাম ইনস্টাতে, ফেসবুকে, এগুলো। তো চলো এখন বসে বসে আমি চকলেট খাই।